প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১লা এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ৩১শে মার্চ ২০২৪ এই ভিডিওটাতে আমি বলে দিয়েছিলাম যে ৩১শে মার্চ টু ২রা এপ্রিল চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে, অর্থাৎ একটা রাশিতে চন্দ্র সোয়া ২ দিন মতন অবস্থান করে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে আমি সেই ভিডিওতে বলে দিয়েছি। তো আজকে ১লা এপ্রিল চন্দ্র কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটার জন্য ট্রানজিট ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা তো আমি অবশ্যই আলোচনা করব, এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি বলবো সেটা ওই সময়টুকু ধরার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ১লা এপ্রিল রাত্রির ৭টা ৬ মিনিটের পরে কিন্তু চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং ২রা এপ্রিল সন্ধে ৬টা ৩২ পর্যন্ত কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে। তার ফলে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ওই স্প্যানটুকু ধরার চেষ্টা করবেন। এবং এর সাথে আজকের যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো সেই সময়টা বলবো, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটাও যেটা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট হতে পারে, কোনো দূর ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার বা কোনো সম্পদ ক্রয়ের যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ রয়েছে, কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ, পরিবারে কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে, বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগ আসতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো যারা বিশেষত কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মস্থলে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, এবং কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে হ্যাঁ যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রেরও বলবো কোনো কারণে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। আর যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা শরীরে লাবণ্যহীনতার কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে এই দিনটা ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং পাওনাগণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা লোন প্রাপ্তি হতেও পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তারা একটু চেষ্টা করতে পারেন। আইনগত সমস্যা বা প্রশাসনিক সমস্যা সমাধান হওয়ার যোগও আজকের দিনটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য। কিন্তু এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে দেখে নেব। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। বা কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যাবে। যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হতে লেট হতে পারে বা ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক কাজের চাপ কিছু না কিছু বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। মানে প্রপার্টি বা সম্পদ, গাড়ি, বাড়ি এই সকল বিষয়টা শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় দ্রব্য বা বস্তু বা জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে এবং এই দিনটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে অথবা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। পরিশ্রম কিছুটা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনটার জন্য যে ট্রানজিট বা গোচর ফল সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্ম হোক, গৃহ হোক, ব্যবসা হোক, পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। কর্মের কারণে একটু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কোনো কারণে বা যে কোনো বিষয়ে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গাড়ি, বাড়ি বা প্রপার্টি এগুলো বিক্রি করার কোনো পরিকল্পনা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে এবং কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগও লক্ষ্য করা যায় যারা সিংহ রাশি আছেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ।
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা এই দিনটায় বৃদ্ধি পাবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগও রয়েছে, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ, কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কিন্তু কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে দাম্পত্য অশান্তিও কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসা করার কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগ, চোখের বা স্কিনের কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা লোন প্রাপ্তি হতেও পারে। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পরিবারের কোনো গুরুজন ব্যক্তি বা কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থলাভ যোগ, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হয় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে মানে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে একটু অর্থ ব্যয় হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং পরিশ্রমও বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে যেটা বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, স্কিনের কোনো সমস্যা বা লাবণ্যহীনতাজনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের সাথে হঠাৎ করে একটু সম্পর্ক খারাপ হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারে কারো শারীরিক অসুস্থতা বা কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন।
কোনো দিক থেকে যাতে সম্মানহানি না হয় বা প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয়, এই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তি কিছুটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং বাধাবিঘ্নতা কিছুটা বাড়তে পারে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হতে পারেন বা কোনো না কোনো কারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। পথঘাট সাবধানে চলাফেরা কর্তব্য এবং গুরুজন কোনো ব্যক্তিরও শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার কোনো ব্যাপার থাকলে সেই জায়গাটা একটু বুঝে শুনে দেওয়াটাই ভালো। তাছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভযোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য। এবার দেখব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা ব্যবসা ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সহজে হয়ে উঠছে না, কাজগুলো হতে লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, সময় মতন কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলব কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্ম অনুযায়ী বা পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে। কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এই সকল জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আজকের দিনটার জন্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট হতে পারে। তবে ঝগড়া বিবাদের মধ্যে কোনো কারণে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ঋণ শোধ করার কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতেও পারে। এবং অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে শুভ যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলবো যারা কর্মরত বা কর্মরতা আছেন তাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো মূল্যবান বস্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা শৌখিনতার কোনো জিনিসের পিছনে আপনার কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের
যেমন কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো এই দিনটা কিন্তু কাজের চাপটা আপনার একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল রাখতে হবে যেকোনো ক্ষেত্র থেকে এই দিনটা যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর বলবো আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক না আরম্ভ করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস বা হানি বা আর্থিক ক্ষতিও হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলবো পাশাপাশি কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তন করার যারা চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটাও শুভ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে উপকৃত হওয়ার যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল আজকের দিনটার জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, উদ্বিগ্নতা এগুলো কিছুটা বাড়তে পারে। তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা জাগতে পারে। কোনোভাবে মানসিক টেনশন কিছুটা বৃদ্ধি পেতে পারে। এগুলো একটু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে হয়। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন যারা মূলা নক্ষত্র আছেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে বেশ কিছু চঞ্চলতা বা উদ্বিগ্নতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করুন। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী হয়তো অর্থ সেভাবে উপার্জন বা প্রাপ্তি কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়।
কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, অথবা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। সম্ভাব্য ট্রানজিট বলবো না, এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার আজকের দিনটার জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ভ্রাতা ভগিনী এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় যারা মকর রাশি আছেন। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং তার সাথে বলবো কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। তথাপি বলবো ধনিষ্ঠা নক্ষত্রের অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, বা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কোনো সম্পদ, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়টা শুভ রয়েছে। কোনো দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহায়তা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। বা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির বলে কিন্তু হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা ধর্মীয় কোনো বিষয় আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এই দিনটা কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, বা কর্মক্ষেত্রেও হতে পারে।
যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন খেয়াল রাখতে হবে, আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগও লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসা বা কর্ম বা গৃহ পরিবর্তন করার কোনো পরিকল্পনা কারোর মধ্যে চলে আসতে পারে। কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে, অথবা কোনো কারণে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে। কোনো সম্পদ, বাড়ি, গাড়ি এ সকল বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। বাধাবিঘ্নতাটা একটু বাড়বে। কর্মস্থলে কোনো না কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়া থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে বদনামের শিকার হতে পারেন। পথঘাট সাবধানে চলা প্রয়োজন। চোট আঘাত থেকে অবশ্যই সাবধানতার প্রয়োজন। পরিবারে কোনো গুরুজন ব্যক্তি হোক বা কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কাউকে টাকা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট আছে, অর্থাৎ কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপার থাকলে এই দিনটা একটু ভাবনা চিন্তা করে দেওয়া উচিত। তবে বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মীন রাশির জাতক জাতিকা আছেন। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল আজকের দিনটার জন্য। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা শুভ কাজ হোক বা শুভ কোনো কোনো কর্ম করতে যাচ্ছেন বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করতে যাচ্ছেন, এই দিনটা না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7টা 4 থেকে সকাল 8টা 37 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 15 থেকে দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে বিকেল 4টে 34 থেকে সন্ধে 6টা 11 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তটা এবং অমৃত যোগটা এটা কিন্তু শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। এবং সন্ধেবেলার দিকে যে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা বিশেষ শুভ ফল দেয়। এই সময়টা এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে শুরু করে।
এরপরে বলবো যে সারাদিনের শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর ৫টা ৩১ থেকে সকাল ৭টা ৩ পর্যন্ত। এরপরের শুভ সময় রয়েছে সকাল ৮টা ৩৫ থেকে সকাল ১০ পর্যন্ত, ১০টা ৭ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর ২টো ৪৩ থেকে সন্ধে ৫টা ৪৭ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির ১০টা ১১ থেকে, অশুভ নয়, শুভ সময় রয়েছে রাত্রির ১০টা ১১ থেকে রাত্রির ১১টা ৩৯ পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল ৭টা ৩ থেকে সকাল ৮টা ৩৫ পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে সকাল ১০টা ৭ থেকে দুপুর ১টা ১১ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি ৭টা ১৫ থেকে রাত্রির ১০টা ১১ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির ১১টা ৩৯ থেকে রাত্রির ১টা ৭ AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা ২রা এপ্রিল পড়ে যাবে। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যেও কিন্তু অনেক সময় বেশ কিছু অশুভ সময় ঢুকে থাকে। ওই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মটা করতে পারলে ভালো হয়। একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। যেমন অনেক সময় দেখা যায় যে পঞ্জিকাতে বারবেলা চলতে পারে, কালবেলা চলতে পারে বা কাল রাত্রি চলতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, অমৃত যোগটার অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ১৫ থেকে দুপুর ১২টা ৪ পর্যন্ত। এটা তো একটা শুভ সময়, কিন্তু এর মধ্যেও দেখুন একটা অশুভ টাইম ঢুকে আছে সকাল ১০টা ৭ থেকে দুপুর ১টা ১১ পর্যন্ত। অর্থাৎ আজকের দিনটা যদি অভিজিৎ মুহূর্তে কোনো শুভ কার্য করতে যাওয়া হয়, সেই ফলাফল কিন্তু ততটা শুভ ফল লাভ হবে না, ফলটা মিশ্রিত হয়ে যাবে, কারণ ওই সময় অশুভ সময়টা ঢুকে আছে। এইভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শুভ ফলটা পূর্ণ মাত্রায় পাওয়া যাবে। এরপরে বলবো প্রতিকারটা হবে যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন, ইষ্ট দেবী আছেন, দিনটা শুরু প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে বা ভগবান শিবের নাম নিয়ে আপনারা দিনটা শুরু করুন। সাধ্য মতন শিবের পুজো করুন, শিব মন্ত্র জপ করতে পারেন, সাদা বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন, সাদা চন্দনের ফোঁটা কপালে দিতে পারেন, সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারেন, বা সুগন্ধি দ্রব্য কর্পূর হোক, ভালো সেন্টের ধূপকাঠি হোক, বা সুগন্ধি ফুলের মালা হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন, বা সুগন্ধি চাল হোক কিছু দক্ষিণাসহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। আর এই দিনটা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, এটা একদিনের জন্য না, সারা জীবন এটা মেনটেন করতে পারলে কিন্তু চন্দ্রগ্রহ ধীরে ধীরে কিন্তু ভালো হতে শুরু করে। এবং এর সাথে বলবো যে এই দিনটা কোনো নারীর সাথে যেন কোনো খারাপ আচরণ না করা, তাহলে আশা করি সারাদিনে অনেক বাধাবিঘ্নতা আপনাদের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।